মা দুর্গার অসুরের সঙ্গে লড়াইয়ের কথা আপনারা সবাই জানেন। অসুরের সঙ্গে লড়তে মা দুর্গাকে দেবতারা সবাই নিজের নিজের অস্ত্র দিয়েছিলেন। আর আমাদের এখনকার মা দুর্গা, হাইকোর্টের মা দুর্গার কথা বলছি। আপনারা জানেন যে এই চাকুরি প্রার্থীরা, পুলিশ যাদেরকে অত্যাচার করে, তারা এখন হাইকোর্টের মা দুর্গা বলে থাকেন জাস্টিস অমৃতা সিনহাকে। এবার সেই অমৃতা সিনহার হাত পা বেঁধে তাকে লড়াইয়ের ময়দানে নামিয়ে দিল সুপ্রিম কোর্ট। আজকে আপনারা জানেন, গত কয়েকদিন ধরে আমি বলে আসছি যে 30শে জুলাই এবং 31শে জুলাই দুটো বড় মামলা আছে। 30শে জুলাই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা শুনানি ছিল, সিবিআই রিপোর্ট জমা করার কথা ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আজকে সিবিআই রিপোর্ট জমা করতে এসেছিল, আইনজীবীরা এসেছিলেন শুনানির জন্য। তখনই জানা গেল যে আমাদের দেশের মহামান্য বিচারালয় সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, তার আগেই গত 15ই জুলাই এই মামলায়, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, যেটা কেউ জানতেন না। না জানতো সিবিআই, না জানতেন আইনজীবীরা। স্থগিতাদেশ দিয়েছে কে? সুপ্রিম কোর্ট, যাদের নির্দেশে বিচারপতি অমৃতা সিনহার দেখভালে সিবিআই তদন্ত করছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। যে মামলায় কাদের নাম উঠে এসছে, লিপস অ্যান্ড বাউন্স, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির নাম উঠে এসছে, সেই মামলায় গত 15ই জুলাই স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। হচ্ছেটা কি বলুন তো? কি হলো আজকে? বিচারপতিরা কি করছেন আইনজীবীরা জানতেই পারছেন না। সবটা শোনাবো আপনাদের, দেখাবো আইনজীবীরা কি বলছেন। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ড এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, যাদের এই দুর্নীতি কাণ্ডে নাম উঠে এসছে, অভিযুক্তের তালিকায় আছে, তাদের বিরুদ্ধে রিপোর্ট জমা দেবার কথা ছিল ইডি এবং সিবিআই, দুই কেন্দ্রীয় সংস্থা। তারা রিপোর্ট তৈরি করে নিয়েও এসেছিল, আইনজীবীরা এসেছিলেন। তারপরেই জানা গেল, রাজ্য সরকারের তরফ থেকে জানানো হলো, প্রাথমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে জানানো হলো যে এই মামলায় গত 15ই জুলাই শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির এই মামলায় স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। অবিশ্বাস্য ব্যাপার। কি হচ্ছে কেউ জানে না, কেন হচ্ছে কেউ বুঝতে পারছে না। কি হচ্ছে এটা? দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, মানুষের শেষ আশা ভরসা, যাদের নির্দেশে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা চলছে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ইডি এবং সিবিআই তদন্ত করছে। এই তদন্ত অনেকটা এগিয়ে গেছে। আপনারা জানেন, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, এই কোম্পানির সিওও, চিফ অপারেটিং অফিসার কে ছিলেন? কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। তিনি কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছেন এই কোম্পানি থেকে। কোত্থেকে এত টাকা এলো বিচারপতি অমৃতা সিনহা বারবার জিজ্ঞাসা করেও উত্তর পাননি। এই কোম্পানির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার কে? তৃণমূলের 2 নম্বর পার্সন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি খায় না মাথায় দেয়? প্রত্যেকে কোম্পানিতে এত টাকা এলো, কিভাবে তারা কলকাতায় সম্পত্তি কিনলো, কোনো জবাব নেই। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে তদন্ত করছে সিবিআই। ইডি ইতিমধ্যেই জানিয়েছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির প্রায় 154 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। এবং আপনারা জানেন, এই পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয় তাদেরকেও গ্রেপ্তার করা হয়। গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র ব্যতিক্রমী মানুষটির নাম কি, যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, যার কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, অথচ নিজে অ্যারেস্ট হননি? সেই ব্যতিক্রমী মানুষটির নাম তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন দিল্লি থেকে সবুজ সংকেত আসছে না ইডি সিবিআই এর কাছে, কেউ জানে না। বিচারপতি অমৃতা সিনহা বারবার প্রশ্ন করেছেন কেন গ্রেপ্তার করা হচ্ছে না, জবাব নেই। আজকে রিপোর্ট জমা দেবার কথা ছিল, আইনজীবীরা এলেন, সিবিআই এলো, ইডি এলো। তারপরে জানা গেল আজ থেকে 15 দিন আগে 15ই জুলাই সিবিআই ইডিকে এই তদন্ত করতে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কি কি জানা গেল? নিয়োগ দুর্নীতির এই মামলায় সিবিআই তদন্ত করে আদালতকে জানিয়েছিল 2014 সালে প্রাথমিকে 94 জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন। গত বছর অক্টোবরে ওই 94 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। প্যানেল প্রকাশের উপর উচ্চ আদালত পরে স্থগিতাদেশ দিয়ে দেয়। একটা চাকরির
প্যানেল কেন প্রকাশ করা হচ্ছে না প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। প্যানেল প্রকাশ করার উপরে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ভাবতে পারছেন, একটা সিম্পল বিষয়, চাকরির প্যানেল বার করতে বলেছিল রাজ্য সরকারকে, প্রাথমিক শিক্ষা সংসদকে, বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্ট সেটার উপরে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। কেন? প্যানেলটা প্রকাশ হোক, জানা যাক কারা যোগ্য কারা অযোগ্য, তাতেও সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। এরপরে জানা গেল যে প্যানেল প্রকাশের পর উচ্চ আদালত পরে স্থগিতাদেশ দিয়ে দেয়। চাকরি প্রার্থী সৌমেন নন্দী, রমেশ মালিকের মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। পর্ষদকে ওই তথ্য যাচাই করতে বলে আদালত। 94 জন নিয়োগে অনিয়মের কথা স্বীকার করে চাকরি থেকে বরখাস্ত করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই চাকরিহারাদের কয়েকজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। জানা যাচ্ছে যে এই চাকরিহারাদের কথা মেনে গত 15ই জুলাই শীর্ষ আদালত প্রাথমিক নিয়োগ দুর্নীতির এই মামলায় স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে সেখানে পরবর্তী মামলা। ফলে হাইকোর্ট সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের বিষয়টি জানতে পেরেই এই মামলার শুনানি মুলতবি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। স্বাভাবিক ব্যাপার, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সেপ্টেম্বর অবধি, হাইকোর্টের কি করার আছে। ফলে আজকে সিবিআই রিপোর্ট নিয়ে এলেও রিপোর্ট জমা করতে পারলো না সিবিআই। রিপোর্ট এনেও মঙ্গলবার তা ফিরিয়ে নিয়ে গেল দুই কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই। এখনই হাইকোর্টে হবে না প্রাথমিক নিয়োগ দুর্নীতির দুটি মামলার শুনানি মুলতবি করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 17ই সেপ্টেম্বরের পরে সুপ্রিম কোর্টের নির্দেশ দেখে তারপরে আবার হাইকোর্টে শুনানি হবে। 15ই জুলাই, আজ থেকে 15 দিন আগে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ হয়ে গেছে, কেউ জানে না। আমরা তো সাধারণ মানুষ, সাধারণ সম্পাদক, সাধারণ সাংবাদিক, আমরা জানি না। আইনজীবীরা জানেন না, সিবিআই জানে না, ইডি জানে না, বিচারপতি অমৃতা সিনহা জানেন না। কি অবস্থা চলছে, আর কি শুনবেন আপনারা? আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ঠিক কি বললেন দা নিউজ বাংলাকে, আপনারা ভালো করে শুনুন একবার। এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা ছিল, মানে বলছে নাকি সুপ্রিম কোর্ট থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এই বিষয়টা কবে হলো? আমরা তো ঠিক কোনো খবরই পেলাম না। 15 জুলাই নাকি বলা হচ্ছে। দেখুন, এটা এক্সপার্টি একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, যেখানে সুপ্রিম কোর্ট আপাতত 2রা সেপ্টেম্বর অবধি বলেছে যে এই প্রাইমারি দুর্নীতির মামলার আপাতত শুনানিতে স্থগিতাদেশ। 2 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আবার শুনানি হবে। এখানে অদ্ভুত বিষয় যেটা, এই যে মামলাটি সুপ্রিম কোর্টে গেছিল সেই মামলাটি হলো যে 94 জনের চাকরি বাতিল হয়েছিল তারা টেটে পাস করেনি বলে, সেই সংক্রান্ত। এই 94 জনের চাকরি বাতিল হয়েছিল কারণ পর্ষদ নিজে হিয়ারিং করে কোর্টে জমা দিয়েছিল যে এই 94 জন টেটে পাস করেনি। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় যখন সুপ্রিম কোর্টে মামলা ওঠে এই বিষয়ে পর্ষদ কিছু মানে কোনো বক্তব্যই রাখে না। এইটা একটা অদ্ভুত বিষয়। কেন এরকম হলো? 2 তারিখ মামলা, 2 তারিখ গিয়ে আমরা আমাদের বক্তব্য বলবো, তারপরে দেখা যাবে যে কি হয়। তো মানে এই বিষয়টা কি আপনারা আগে থেকে জানতেন যে মানে নাকি আপনারা? না, আমরাও জানতাম না, আমরাও মানে এক্সপার্টি অর্ডারটা হয়েছে। আমরা শুনতে পেলাম যে আগামী 17ই সেপ্টেম্বর নাকি অমৃতা সিনহার কাছে ধরে আবার পরবর্তী শুনানির ডেট আছে। আচ্ছা, তাহলে শেষ পর্যন্ত এই যে হঠাৎ করে এরকম কি অ্যাকচুয়ালি আইনিভাবে পসিবল যে হঠাৎ করে একটা? হ্যাঁ, আইনিভাবে অসম্ভব না, আইনিভাবে তো অবশ্যই পসিবল, কিন্তু ওখানে যারা আইনজীবী দাঁড়িয়েছিলেন পর্ষদের বা সরকারের হয়ে, তাদের পুরো বিষয়টা সঠিকভাবে ব্যাখ্যা করা উচিত ছিল, আর ব্যাখ্যা করলে এই স্থগিতাদেশ হতো না। অবাক কাণ্ড না? অমৃতা সিনহার নির্দেশে প্যানেল প্রকাশ করতে বলা রায় হলো স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। অমৃতা সিনহার নির্দেশে সিবিআই রিপোর্ট দিল আপাতত 94 জন বেআইনিভাবে চাকরি পেয়েছে। খোঁজ খবর করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা জানালো হ্যাঁ এই 94 জন বেআইনিভাবে চাকরি পেয়েছে, তাদেরকে বরখাস্ত করে দেওয়া হলো। এই বরখাস্ত হওয়া চোর শিক্ষকগুলো সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশ পেয়ে গেল। ফলে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার যে দুটি মামলা, দুটিতেই স্থগিতাদেশ হয়ে গেল। ফলে এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স নিয়ে আপাতত বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আর শুনানি হবে না আগামী 17ই সেপ্টেম্বর পর্যন্ত। সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটা দেখার পর আবার হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি শুরু হবে। হাইকোর্টের নির্দেশে একজন বিচারপতির আন্ডারে এই মামলার দেখভাল চলছে। সুপ্রিম কোর্ট
সেটাতেও স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে। ভাবুন একবার, সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই যে 26,000 চাকরি বাতিল হয়ে গেছিল, সেই মামলাটার শুনানিও হাইকোর্ট করেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। হাইকোর্ট চাকরি বাতিলের রায় দেবার পর সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশ হয়ে গেল। কেন সুপ্রিম কোর্ট এভাবে চোর দুর্নীতিবাজদের পাশে দাঁড়াচ্ছে এটা বোঝাটা সত্যি খুব মুশকিল। আর কেন্দ্রীয় সরকারই বা কতদিন সুপ্রিম কোর্টের এই ব্যবস্থা, এই বিচার পদ্ধতি দেখবে, সেটাও একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের কোনো জবাব কারোর কাছে নেই। না বিচারপতি অমৃতা সিনহার কাছে আছে, না ইডির কাছে আছে, না সিবিআইয়ের কাছে আছে, না যারা বিরুদ্ধ আইনজীবী যারা লড়ছেন তাদের কাছে আছে, কারোর কাছে নেই। কি হচ্ছে সুপ্রিম কোর্টে? কেন সুপ্রিম কোর্ট এই ধরনের রায় দিচ্ছে? তাদেরই দেখভালে যে মামলা শুনানি হচ্ছে, সেই মামলার রায়ে কেন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে? আপাতত 2 মাসের জন্য বেঁচে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যারা দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছিল তারা। ভাইপো বেঁচে গেল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বিরুদ্ধে। আপাতত আগামী 2 মাস আর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হবে না। ওই যে প্রথমেই আপনাদের বলেছিলাম না, দেবী দুর্গাকে লড়াইয়ের জন্য অস্ত্র দিয়েছিল দেবতারা, আর আমাদের এখানে হাইকোর্টে দুর্গার কাছ থেকে সব অস্ত্র কেড়ে নিচ্ছে আমাদের দেশের সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত। কি বলবেন আপনারা? শুনানি স্থগিতাদেশ হয়ে গেল। ইডি সিবিআই রিপোর্ট নিয়ে এসেছিল, হাইকোর্টে এসে জানতে পারলো সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। আইনজীবীরা কেউ জানতেন না, বিচারপতি অমৃতা সিনহা কিচ্ছু জানতেন না। কি হচ্ছে আমাদের দেশে? টাকা যাদের, আইন তাদের হয়েই কথা বলবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। এই রাজ্যের এবং দেশের চুরি, দুর্নীতি, রাজনীতির পাশাপাশি এই ধরনের এমন অনেক খবর আমি আপনাদের সামনে তুলে ধরবো, যার যুক্তি কারণ কিচ্ছু আপনারা বুঝতে পারবেন না, আমরাও বুঝতে পারছি না, আইনজীবীরা বুঝতে পারছেন না, বিচারপতিরা বুঝতে পারছেন না। কি বলবেন? যদিও আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।